বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে প্র্যাকটিস লেসন নাম্বারের উপর। তো আমরা বলেছিলাম জব পরীক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য বিশেষ করে প্র্যাকটিস লেসন শুরু করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্র্যাকটিস লেসন মানে নাম্বার নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আমাদের লেকচার 1 এপিসোড 1, অর্থাৎ নাম্বারকে আমরা দুইটা এপিসোডে ভাগ করেছি। তো এর আগে বলে নেওয়া ভালো, নাম্বারের উপর আমার কিন্তু A to Z টিউটোরিয়াল দেওয়া আছে। তোমরা যারা টিউটোরিয়ালগুলো দেখো নাই অবশ্যই দেখে নিবে, নতুবা তোমরা কিছুই বুঝতে পারবে না, তোমাদের অনেক সমস্যা হবে। অর্থাৎ নাম্বার কাকে বলে, নাম্বারের টোটালি রুলস, যাবতীয় রুলস নিয়ে আমরা আলোচনা করেছি। তা আশা করছি এই টিউটোরিয়ালটি দেখার আগে তোমরা অবশ্যই নাম্বারের উপর যে টিউটোরিয়ালগুলো দেয়া হয়েছিল অবশ্যই তোমরা দেখে নিবে, তাহলে তোমরা ভালো করবে। এই নাম্বার থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক ব্যাংক, ডিসিএস, NTRCA বিভিন্ন জব পরীক্ষা কোয়েশ্চেন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বলেছিলাম তোমাদের জন্য বিশেষ করে প্র্যাকটিস লেসন শুরু করব, ব্যাখ্যা সহকারে বলবো বা করে বলবো, সমাধান করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে প্র্যাকটিস লেসন শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের নাম্বার, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো, হুইচ ওয়ান ইজ ইন দ্য সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ বলা হচ্ছে এই চারটা অপশনের ভিতরে সিঙ্গুলার নাম্বার কোনটা, ঠিক আছে? তো আমরা আরেকটি কথা বলে নেওয়া ভালো শুরু করার আগে, এখানে কিন্তু অনেকগুলা ফরেন প্লুরাল নাম্বার আছে, ফরেন প্লুরাল নাম্বার আছে। তো আমি দুঃখিত, আমি কিন্তু টিউটোরিয়ালটা দেই নাই। আমি পরবর্তীতে তোমাদের জন্য ফরেন প্লুরাল নাম্বার নিয়ে আসব। ফরেন প্লুরাল যে নাম্বারগুলো আছে এগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তো এখানে অধিকাংশই কিন্তু ফরেন প্লুরাল নাম্বার আছে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো রুলসের বাইরে চলে যায়, অর্থাৎ এগুলো মুখস্থ করার বিষয়। তারপরে কিছু টেকনিক দেখাবো। তা আমি আবারও বলছি, ফরেন প্লুরাল নাম হিসেবে কোনো টিউটোরিয়াল আমি দেই নাই, আমি নেক্সটে ফরেন প্লুরালের উপর টিউটোরিয়াল দেব। তা আজকে হচ্ছে আমাদের এপিসোড 1, অর্থাৎ আমি দুইটা এপিসোডে সাজিয়েছি। তো চলো শুরু করা যাক। হুইচ ওয়ান ইজ ইন দ্য সিঙ্গুলার নাম্বার, তো বলা হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার কোনটা হবে, সিঙ্গুলার নাম্বার কোনটা হবে? ডাটা, অক্সেন, ক্রিটেরিয়া, থেসিস। দেখো এখানে ডাটা, ক্রিটেরিয়া, থেসিস তিনটেই কিন্তু ফরেন প্লুরাল। তো আমি দুঃখিত ফরেন প্লুরালের টিউটোরিয়ালটা না দেওয়ার আগেই প্র্যাকটিস লেসন নিয়ে হাজির হয়েছি। তো আমি অবশ্যই এখনও ক্লিয়ার করার চেষ্টা করব মোটামুটি। নেক্সটে কিন্তু আমি ফরেন প্লুরালের উপর টিউটোরিয়াল দেব। আচ্ছা, তো আমাদের ডাটাটা কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে যেন এটা সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? এটা ফরেন প্লুরাল, মুখস্থ করতে হবে। এটার সিঙ্গুলারটা হচ্ছে ডাটাম, DATUM, ডাটাম। তো এখানে বলতে তারপর হচ্ছে অক্সেন, এটা অবশ্যই প্লুরাল। তারপর হচ্ছে ক্রিটেরিয়া, ঠিক আছে? ক্রিটেরিয়া এটাও আমাদের কি প্লুরাল। আচ্ছা, ক্রিটেরিয়ার যে সিঙ্গুলারটা হচ্ছে ক্রিটেরিয়ান। আমি আবারও বলছি, আমি যখন ফরেন প্লুরাল দেব তোমরা আরও ক্লিয়ার হবে। তারপরে দেখো থেসিস, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের আনসারটা হচ্ছে ডি নংটা, ঠিক আছে? ডি নংটা হচ্ছে আমাদের আনসার। এটার প্লুরালটা হচ্ছে থেসেস, ঠিক আছে? আমি যখন ফরেন প্লুরাল নিয়ে টিউটোরিয়াল দেব তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো আমার ফরেন প্লুরালটা দেওয়া আগে উচিত ছিল, আমি দুঃখিত দিতে পারি নাই। তো চলো 2 নংটা নিয়ে কথা বলি। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ মেগাস, এটাও কিন্তু ফরেন প্লুরাল। জব পরীক্ষায় বেশিরভাগ ফরেন প্লুরাল থেকেই কোয়েশ্চেন এসে থাকে।
আচ্ছা, মেগাস। তো মেগাসের প্লুরাল ফর্ম মানে কোনটি হবে? মেগাস নিজে হবে, নাকি মেগাসেস হবে, নাকি মেগাক্স হবে, নাকি মেগা হবে, নাকি মেজাই হবে? এটা কিন্তু মেজাই। তো এখানে কিন্তু আনসারটা ডি নাম্বারটা হবে। তো আমাদের কিছু রুলস আছে। ধরো কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে আমরা কিন্তু শেষে আই বসাবো। দেখো ইউএস শেষে আই কোথায় আছে? আমাদের ডি নং অপশনে আছে আই। তো এগুলো আমরা বলবো। আচ্ছা, ইউএস থাকলে যদি মেগাসকে কখনো যে মানে যেরকম যদি ইউএস থাকে আমরা আই বসিয়ে এটাকে আমরা পরিবর্তন করব, ঠিক আছে? তাহলে আমাদের যে মেগাস থেকে কি হবে? মেজাই হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে মেগাস হচ্ছে পুরোহিত, অর্থাৎ পুরোহিতদেরকে বোঝাচ্ছে, হিন্দুদের যে পুরোহিত আছে তাদেরকে বোঝাচ্ছে। আর ঠিক আছে, আর যারা মেজাই হচ্ছে পুরোহিত মণ্ডলী, অর্থাৎ একের অধিককে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মেগাস হচ্ছে পুরোহিত হিন্দুদের যে ইয়াটা পুরোহিত থাকে। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? লাউস মানে কি জানো তো? লাউস মানে উকুন। তো এখানে দেখো লাউসেস হবে না। তুমি যদি এটা যদি ডিকশনারিতে সার্চ করো উকুন আসবে, তবে তারপরে যে একটা রুলস আছে, নিয়ম আছে। এই আমাদের লাউসটা কিন্তু আমাদের বিভিন্ন যে গ্রামার বইতে আছে, কিন্তু এটাকেও ফরেন প্লুরাল হিসেবে ধরলে আমাদের তাহলে আমাদের আনসারটা হবে এখানে লাইস হবে। কি হবে? লাইস হবে। লাইসেস দেখো এস যুক্ত, এটা আসবে না। আবার এখানে ডবল এস যুক্ত, এগুলো ডিকশনারিতে সার্চ করলে অর্থ দেবে না। সুতরাং এটা কিন্তু দেবে, কিন্তু আমাদের যে রুলস আছে, রুলস মতে আমাদের যদি কোনো মাঝখানে যদি ও ইউএস থাকে, ও ইউএস, আমি আবারও বলছি, যদি ও ইউএস থাকে তার পরিবর্তে আমরা আইসি বসাবো। যেমনটা দেখো আইসি বসছে, শেষের ইটা কিন্তু ঠিকই আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কিছু টেকনিক, কিছু রুলস, ঠিক আছে? তো লাউসটাকে আমরা ফরেন প্লুরাল বলতে পারি। আবার অনেক সময় বলা হয় মাঝখানের ভাওয়েলগুলো পরিবর্তন করে প্লুরাল করা হয়, ঠিক আছে? তাহলে লাউস থেকে লাইস, উকুন একটি বোঝাবে, আর এখানে একের অধিক, প্লুরাল ফর্ম। তারপর আসো 4 নাম্বার। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ শিপ? তো এখানে বলা হচ্ছে শিপের প্লুরাল ফর্ম কোনটা হবে? তো অবশ্যই এখানে আনসারটা হবে শিপ, কারণ কিছু ওয়ার্ড আছে যেগুলার সিঙ্গুলার ও প্লুরাল একই হয়। যেমনটা হতে পারে তোমার ডিয়ার, শিপ, সোয়াইন, কর্পস, স্পাইসেস। এই শব্দগুলা তোমরা যদি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। এটা হবে না, শিপসেস হবে না, এটা হবে না, এগুলো ডিকশনারিতে সার্চ করলে আসবেও না, ঠিক আছে? এগুলো জাস্ট তোমাদেরকে মানে জব পরীক্ষা কনফিউজড করবে বা দেখানো হয়েছে। আচ্ছা, এবার আসো 5 নং, চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল। বলা হয়েছে কোন ওয়ার্ডটি কখনো প্লুরাল হয় না। তো আমরা জানি লাউসের মতো দেখো ও ইউএস আছে, মাউস কিন্তু প্লুরাল হয়। তারপরে ইনটেনশন, আচ্ছা আমরা আগে এগুলো বলি। হ্যাঁ, ইনটেনশন কিন্তু, আচ্ছা উমেন কিন্তু প্লুরাল হয়, কারণ এই ম্যান আছে, এই ম্যান থেকে আমরা যদি এটা উঠাই দিয়ে ই বসাই দিই, উমেন মহিলা একজন, আর উমেন হইবে মহিলারা, ঠিক আছে? আবার ইনফরমেশন, আমাদের আনসারটা কিন্তু ইনফরমেশন, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, কখনো প্লুরাল হয় না। আরও কিছু ওয়ার্ড আছে, ইনফরমেশন, ফার্নিচার, হেয়ার, সোপ, মেশিনারি, এগুলো কখনো প্লুরাল ফর্ম হয় না। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। তো তাহলে প্লুরাল ফর্ম আমাদের মাউসও হবে, উমেনও হবে, ইনটেনশনও হবে। ইনটেনশন সম্পর্কে অনেক সময় অনেক কনফিউশন রয়েছে, এক একজন এক এক কথা বলে। তা আমাদের ইনটেনশন, আরও একটা ইনটেনশন আছে দেখো, এটা হচ্ছে মনে করো এটা, আর একটা হচ্ছে INTEN ইনটেনশন, এটা হচ্ছে ইচ্ছা। এই ইনটেনশনের অর্থটা হচ্ছে ইচ্ছা বা অভিপ্রায়, আর এটার অর্থটা হচ্ছে তীব্র, অর্থাৎ তীব্রতা বোঝাচ্ছে, তীব্রতা বা আগ্রহ, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তবে এটা এখন বর্তমানে তেমন একটা ব্যবহার হয় না, ঠিক আছে? তবে
এটাই বেশিরভাগ এখন প্রচলিত ব্যবহার হয়। তবে উইকিশনারি বিভিন্ন ডিকশনারি আধুনিক ডিকশনারিগুলোতে বলা হয়েছে ইন্টেনশন এটাকে এস যুক্ত করে প্লুরাল করা যায়, এস যুক্ত করে প্লুরাল করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এটাকেও প্লুরাল করা যায়, মাউসকেও করা যায়, ইন্টেনশন এটাকেও করা যায়, ওমেনকেও করা যায়। তো তোমরা যদি ইন্টেনশন এই SION আর TION এটা যদি গুগলে সার্চ করো তোমরা দেখতে পাবে যে ইন্টেনশন এটার মিস স্পেলিং হিসেবে এটা মানে এটাকে ইউজ করা হয়। তবে বর্তমানে কি ইন্টেনশন এটাই বেশিরভাগ ব্যবহার করা হয়। তাহলে কিন্তু আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? ইনফরমেশন। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, আসো 6 নংয়ে আসো। তারপর দেখো হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার। তো বলা হচ্ছে কোনটি প্লুরাল নাম্বার। তো দেখো স্কুল কিন্তু সিঙ্গুলার হবে না। তারপরে আমাদের ভেজিটেবল আমাদের বলছে প্লুরাল নাম্বার কোনটি, ভেজিটেবল সিঙ্গুলার নাম্বার, এটা হবে না। ম্যাথমেটিক্স এটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে না। তোমরা আবার ভেবো না যে এখানে এস যুক্ত আছে যে এটা প্লুরাল নাম্বার, না, এটা হবে না। আমাদের সঠিক আনসারটা কিন্তু বি, অক্সেন। ঠিক আছে, কারণ আমাদের কিছু আছে যে যেমনটা দেখো অক্স, ঠিক আছে, অক্সেন, এরকম কোনো ওয়ার্ডের শেষে ইএন যুক্ত হয় এটাকে আমরা কী করি? প্লুরাল ফর্ম করতে পারি। আশা করছি বুঝতে পেরেছ। প্লুরাল ফর্ম করতে পারি, অক্স, অক্সেন, ষাঁড় আর কি, কেমন? তাহলে ম্যাথমেটিক্স, নিউজ, ওয়েজেস, গ্যালস, ফিজিক্স, পলিটিক্স এগুলো কিন্তু শেষে এস আছে, কিন্তু এগুলোকে আমরা প্লুরাল বলতে পারবো না। তাহলে সঠিক আনসারটা হচ্ছে অক্সেন। আচ্ছা, তারপরে দেখো 7 নংটা দেখো হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার। বলা হচ্ছে কোনটি সিঙ্গুলার নাম্বার। দেখো স্পেকটিকলস এটার কিন্তু শেষে যুক্ত আছে, স্পেকটিকলস মানে দৃশ্যগুলা, এটা হবে না। ভেজিটেবলস তো হবেই না। তারপরে এখানে তো অপশন নাই, বলা হচ্ছে নান অফ দিস, অর্থাৎ এই তিনটির ভিতরে কি একটি হবে না? না, অবশ্যই হবে। এই দুটি যদি না হয় সিঙ্গুলার নাম্বার অবশ্যই আমাদের কি হবে? ফেয়ার। তো কিছু শব্দ আছে আমাদের ফেয়ার মানে কি? জোড়া। ফেয়ার, ডজেন, গ্রস এগুলো হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। এগুলোর আগে যদি কোনো সংখ্যাবাচক কিছু বসে, যেমন 2 ফেয়ার, দুই জোড়া, তারপরে 500, তাহলে এগুলো কি হবে? সিঙ্গুলার নাম্বার হবে। ঠিক আছে, তারপরে দেখো 8 নংটা দেখো দ্য প্লুরাল অফ অথবা ওলফ যেটাই বলো। তো ওফ অর্থ কি? নেক ডে। আমাদের একটা রুলস আছে, আমরা রুলসটা দেখাই। কোনো ওয়ার্ডের শেষে যদি এফ অথবা FE থাকে, আমরা এফ অথবা FEটা বাদ দিয়ে আমরা VEES বসাবো। আমি আবারও বলছি, এফ অথবা FE এগুলো আমি কিন্তু আমার নাম্বারের যে টিউটোরিয়ালগুলো দিয়েছি আমি কিন্তু সেখানে বুঝিয়েছিলাম। তারপরে আরেকবার বলে দিচ্ছি, এফ অথবা FE থাকে তোমরা এফটা উঠিয়ে VES যদি বসাও এটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা কোথায় আছে? দেখো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। তা আমাদের সঠিক আনসারটা হচ্ছে কি? সঠিক আনসারটা হচ্ছে সি নংটা। ঠিক আছে, নেক ডেগুলো। তা আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমরা তবে আমাদের কিছু ব্যতিক্রমও আছে, যেমন রূপ, হুপ, চিপ, স্কার্ফ, প্রুফ এগুলোর শেষে এফ থাকা সত্ত্বেও এগুলা এই নিয়মটা মেনে চলে না, শুধুমাত্র এস যুক্ত করতে হয়। যাই হোক, আমি আবারও বলছি, যারা আমার টিউটোরিয়ালগুলো দেখো নাই ওইগুলো দেখেই তারপরে এই প্র্যাকটিস লেসনে আসবে। তারপর দেখো 9 নংটা হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল। বলা হচ্ছে কোন ওয়ার্ডটি কখনো প্লুরাল হয় না। ঠিক আছে, তো দেখো ফিট, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল, কখনো প্লুরাল হয় না কোনটা? তো এখানে মানে প্লুরাল কোনটি নয়, এখানে বলছে যে কোন ওয়ার্ডটা প্লুরাল নয়। দেখো ফিট কিন্তু প্লুরাল হিসেবে আছে। তো দেখো আমরা একটু যদি দেখাই, যেমনটা দেখো FOOT, ফুট, এটার কিন্তু দেখো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল। ঠিক আছে, তারপর লাউস তো তোমাদেরকে দেখিয়েছি, লাউস। তারপর দেখো LICE, লাইস। তারপর দেখো MAN, ম্যান। তারপরে দেখো
MEN ম্যান। তা আশা করছি বুঝতে পেরেছ। তাহলে বাকি আছে আমাদের এটা, ঠিক আছে। নিউজ হচ্ছে আমাদের আনসার, সঠিক আনসার। এখানে অ্যাজ যুক্ত থাকলেও লাভ নেই, আমি অনেকগুলো শব্দ বলেছি, ফিজিক্স, নিউজ, ওয়েজেস, এগুলো শেষে অ্যাজ থাকলেও এগুলো কিন্তু এগুলো কি সিঙ্গুলার, ঠিক আছে। আসো একদম সর্বশেষ 10 নংটা, দ্য ফ্লুরাল ফর্ম অফ অ্যাপেক্স, দ্য ফ্লুরাল ফর্ম অফ অ্যাপেক্স। তো এগুলো কিন্তু আমাদের আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ফরেন ফ্লুরালের ভিতরে পড়ে। তো ফরেন অ্যাপেক্স মানে কি চূড়া, অ্যাপেক্স মানে কি চূড়া। তো এখানে আমরা সঠিক আনসার হিসেবে দুইটাই নিতে পারি, অ্যাপেক্সেস অর্থাৎ অ্যাপেক্স, অ্যাপেক্সেস। এই আমরা এই নাম্বারটাও নিতে পারি, আবার এইখানে দেখো এপিসেস এটাও নিতে পারি, এপিসেস, APCES এটাও আমরা নিতে পারি। তো এখানে আমাদের দোনোটাই রাইট আনসার হতে পারে, ঠিক আছে। তো যে কোনো একটা দিলেই হবে তোমাদের, বা প্রথমটা দিলেই হবে, তবে দোনোটাই রাইট আনসার। তো আশা করছি অ্যাপেক্সেস মানে চূড়া। তা আশা করছি আজকে আমাদের প্রথম যে এপিসোড 1-এ ছিল এই 10টা ছিল। আমরা নেক্সট এপিসোডে আরও যে এপিসোড 2 আছে সেটা নিয়ে আমরা হাজির হব। তো আজকে এই পর্যন্ত, আশা করছি ভালো থাকবে সবাই। আজকে প্র্যাকটিস লেসন 1-এর যদি তোমরা নাম্বারের উপর যে টিউটোরিয়ালটা দিয়েছি আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে করে পরবর্তীতে টিউটোরিয়াল পেতে পারো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।